হ্যালো বন্ধুরা, তো অনুরাগের কাছে আমরা আজকের পর্বটি দেখতে পারবো উর্মিকে বাঁচাতে রুডির ডেরাতে একাই গেল দীপা। পর্বের শুরুতে দেখা যায় যে রুডি হাসপাতাল থেকে উর্মিকে অপহরণ করে এক অজানা জায়গায়। তার মূল উদ্দেশ্যই ছিল উর্মিকে টোপ হিসাবে ব্যবহার করা এবং দীপাকে আনা। এরপর তার রাস্তা থেকে দীপাকে চিরতরে সরিয়ে দেওয়া। অন্যদিকে তাই দেখতে চান, তাহলে আমি যে ঠিকানা পাঠাচ্ছি সে ঠিকানায় একাই আসতে হবে। দীপা রেগে যায় এবং বলে, শয়তান, আমার বোনের যদি কিছু হয় আমি কিন্তু তোকে ছেড়ে দেব না। এরপর দেখা যায় রুডির সব সত্য মেনে নিয়ে দীপা বলে, আচ্ছা ঠিক আছে, আমি একাই আসছি। দীপা হাসপাতালে সবাই অপেক্ষা করে এবং সেই ঠিকানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সবাই তাকে আটকানোর চেষ্টা করে। দীপা কোনো কথা শুনে না, কাউকে দেখতে পায় না। হঠাৎ তার চোখ পড়ে একটু দূরে একটি চেয়ারের উপর। তার বোন উর্মিকে বেঁধে রাখা হয়েছে। দীপা ছুটে গিয়ে উর্মির সামনে বসে। সে কাঁদতে কাঁদতে উর্মির মাথায় হাত বুলিয়ে দেয় এবং ঠিক সেই মুহূর্তে আড়াল থেকে বেরিয়ে আসে কুন্তলা এবং রুডি। আসলে ততক্ষণে লুকিয়ে এটা দেখছিল যে দীপা এসেছে নাকি অন্য কাউকে নিয়ে এসেছে নাকি দীপা। এটা দেখে রুডি আত্মহাসিতে ফেটে পড়ে এবং বলে, এখন আপনাকে কে বাঁচাবে? শাশুড়ি মা কিন্তু দীপা না ভয় পেয়ে বলে, তুই জঘন্য অপরাধ করেছিস, তার উপযুক্ত শাস্তি আমি তোকে দেব। তো বন্ধুরা, এর পরের পর্বে কী হতে চলেছে সেটা দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। হ্যালো বন্ধুরা, তো অনুরাগের কাছে আমরা আজকের পর্বটি দেখতে পারবো উর্মিকে বাঁচাতে রুডির ডেরাতে একাই গেল দীপা। পর্বের শুরুতে দেখা যায় যে রুডি হাসপাতাল থেকে উর্মিকে অপহরণ করে এক অজানা জায়গায়। তার মূল উদ্দেশ্যই ছিল উর্মিকে টোপ হিসাবে ব্যবহার করা এবং দীপাকে আনা। এরপর তার রাস্তা থেকে দীপাকে চিরতরে সরিয়ে দেওয়া। অন্যদিকে তাই দেখতে চান, তাহলে আমি যে ঠিকানা পাঠাচ্ছি